ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে আমরা একটি যে কোনো ব্রাউজার খুলে নেব। গুগল ক্রোম খুলে নিয়েছি আমি। এবার সার্চ বারে গিয়ে সার্চ করব ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্চ করার পরে যে প্রথম অপশানটি থাকবে এটি হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। তো আমি প্রথম অপশানটির উপরে ক্লিক করে নিলাম। নেবার পরে যে প্রথম পেজটি আসবে এটি ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এবার ভাষার জন্য আমি ইংলিশ চুজ করে নিলাম। ইংলিশ চুজ করে নেওয়ার পরে এবার ইন্টারনেট ব্যাঙ্কিং যে লেখাটি আছে এই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের উপরে ক্লিক করব এবং এই যে নিও রিটেল এই অপশানটি আছে, এখানে লগ ইন অপশান আছে, লগ ইনের উপর ক্লিক করব এবং ডিসক্লেমারের জন্য আই এগ্রিতে ক্লিক করব। আই এগ্রিতে ক্লিক করার পরে নতুন একটি পেজ খুলে যাবে। সেই পেজটিতে গিয়ে আমি লগ ইন করে নেব। তো আমি ইউজার আইডির জায়গায় ইউজার আইডি দিয়ে দিলাম। এবার পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড আর ড্যাশবোর্ডের জায়গায় ফান্ড ট্রান্সফার করে তারপরে টাকা ট্রান্সফার করতে হবে লগ ইন করে। তো এখানে প্রথমে আমি ইউজার আইডির জায়গায় ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার যে ড্যাশবোর্ড অপশানটি আছে সেটি চেঞ্জ করে এখানে ফান্ড ট্রান্সফার করে নেব। এই যে ড্যাশবোর্ড, এখানে 3 কোণার একটি দাগ আছে, এখানে ক্লিক করে নিলাম। এই যে ফান্ড ট্রান্সফার অপশান আসলো, এই ফান্ড ট্রান্সফারের উপরে ক্লিক করলাম। এবার ইমেজ ক্যাপচার যে আছে এই ইমেজ ক্যাপচারের উপরে ক্লিক করব। এই যে সিকিউরিটি লগ ইন হাইড অবস্থায় আছে, এটি আনহাইড হয়ে যাবে। তো আমি প্রথমে এই ক্যাপচারের উপরে ক্লিক করলাম। করার পরে যে ডাব্লু ছোটো হাতের বড় হাতের সিআর যেটি যেমন থাকবে ঠিক তেমনটি করে ওকে করব। করার পরে এই সিকিউরিটি লগ ইন অপশানটি খুলে গেল। এবার সিকিউরিটি লগ ইনের উপরে ক্লিক করব। সিকিউরিটি লগ ইনের উপরে ক্লিক করলে এই যে ওটিপি আসবে আমার রেজিস্টার ইমেল আইডিতে। তো আমার রেজিস্টার ইমেল আইডিতে ওটিপি এসেছে 6 সংখ্যার। তো আমার ইমেল আইডি থেকে আমি এখন সেই ওটিপিটি দেখে দেখে এখানে টাইপ করে দেবো, দিয়ে যে ভেরিফাইয়ের উপরে ক্লিক করব। ভেরিফাই হাইড অবস্থা আছে, এই যে সাদা হয়ে গেল। এই যে ওটিপি সাকসেসফুল দেওয়া হয়ে গেছে। এবার এই যে ভেরিফাই ক্লিক করতে পেজটি খুলে গেল। এবার আমি হোমের উপরে ক্লিক করব। করার পরে এই যে আমি একটা অপশান এখানে দেখিয়ে দিই। এই যে দেখুন এখানে স্টার হয়ে আছে, অর্থাৎ আমার সেভিংসে কত, কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা শো করছে না। এটা দেখার জন্য আমি যে একটু নিচে বা সাইডে যে চোখের ছবি ট্যাপ টু হেয়ার ব্যালেন্স এখানে আছে, এই অপশানটির উপরে ক্লিক করবো। ক্লিক করতেই আমার সেভিংস অ্যাকাউন্টে কত, কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা শো করছে। আমার টোটাল 3,43,000 টাকা আছে সেভিংস আর কারেন্ট মিলিয়ে। এর মধ্যে 1,17,000 টাকা সেভিংসে আছে। তো আমি প্রথমে সেভিংস থেকে কারেন্টে ট্রান্সফার করব। এই যে সেলফ ট্রান্সফার মানে আমার একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো, এই জন্য প্রথমে সেলফ ট্রান্সফার করলাম। এবার আমি এই যে সিলেক্ট অ্যাকাউন্ট, এখান থেকে আমি আমার একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম, আমার কারেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ কারেন্ট ব্যাংকের যে কারেন্ট অ্যাকাউন্ট হয় সেই অ্যাকাউন্ট। এই সেভিংস থেকে কারেন্টে টাকা ট্রান্সফার করছি। তো আমি অ্যামাউন্টের জায়গায় 1,17,000 দিলাম আর সেলফ ট্রান্সফার লিখে দিলাম রিমার্কের ঘরে। অন্য কিছু লিখলে অন্য কিছু লেখা যাবে। এবার পে অপশানের উপরে ক্লিক করব। তো আমি এখন আমার এই পে অপশান যে আছে এই পে অপশানের উপরে আমি ক্লিক করছি। করার পরে কনফার্ম চাইছে। তো কনফার্মেশনের জন্য আমি কনফার্ম করব। কনফার্মের উপরে আমি একবার ক্লিক করে নেব। কনফার্মের উপরে ক্লিক করতে আমার রেজিস্টার ইমেল আইডিতে আবার 6 সংখ্যার একটি ওটিপি আসলো। আমার ইমেল আইডি থেকে যে ওটিপিটি এসেছে সেটি আমি এখন এখানে টাইপ করে দিচ্ছি 6 সংখ্যার, দিয়ে যে ভেরিফাই আছে এই ভেরিফাইয়ের উপরে আমি আবার ক্লিক করে নিলাম। ভেরিফাইয়ের উপরে ক্লিক করতে আমার 1,17,000 টাকা আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে আমার কারেন্ট অ্যাকাউন্টে ইজিলি ট্রান্সফার হয়ে গেল। এভাবেই সেভিংস থেকে কারেন্টে টাকা ট্রান্সফার করে নিতে হয়। তো আমার যেহেতু সেভিংস থেকে কারেন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে, এবার আমি একটি কোম্পানিতে টাকা ট্রান্সফার করব। এইবার জন্য প্রথমে পে অপশানের উপরে ক্লিক করব এবং ব্যাঙ্ক ট্রান্সফারের উপরে ক্লিক করব। করার পরে অল বেনিফিশিয়ারি যে অপশানটি থাকবে সেখানে ক্লিক করব। করলে নিচে ভিউ অল আছে, ভিউ অলের উপরে ক্লিক করলে যে অ্যাকাউন্টগুলি আছে সেগুলো শো করবে। এই যে মাঝে অ্যাকাউন্ট নাম্বার বা সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা ওই অ্যাকাউন্ট হোল্ডারের নেম। এই যেখানে যে 3 ডট আছে এই 3 ডটের উপরে ক্লিক করব। করলে এই যে প্রথম অপশান আছে পে বেনিফিশিয়ারি, এই পে বেনিফিশিয়ারির উপরে ক্লিক করব। ক্লিক করলে আমি তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবো। তো আমি এখন টাকা ট্রান্সফার করব 3,45,000 টাকা। তো আমি 3,45,000 টাকা সিলেক্ট করে নিলাম। 2 লক্ষ টাকা হলে আরটিজিএস করা যায় 2 লক্ষ টাকার উপরে, 2 লক্ষ থেকে
2.5 লাখ 3 লাখ হলেও। তবে আইএমপিএসটা খুব সুবিধাজনক, তৎক্ষণাৎ টাকা ট্রান্সফার হয়ে যায়। আর 2 লাখের কম হলে এনএফটি করতে হয়। তবে আইএমপিএসের জন্য লিমিট 1 টাকা থেকে 10 লাখ পর্যন্ত। তো আমি এখানে রিমার্কে লিখে দিলাম, এমনি একটা যে কোনো একটা কোড দিলাম, SW যে কোনো কিছু দেওয়া যায়। এবার দিয়ে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করতে আমার রেজিস্টার ইমেল আইডিতে আবার একটি ওটিপি আসবে, 6 সংখ্যার ওটিপি আসবে। তো আমি এই যে একটা জিনিস দেখিয়ে দিই, এই যে দেখুন 0% চার্জ। তো আমি 3,45,000 টাকা ট্রান্সফার করবো, তার জন্য কোনো আমাকে চার্জ দিতে হবে না। তো আমি এই যে এখানে কনফার্ম করতে আমার এই যে ইমেলে আসলো, এবার আমি ওটিপিটি এখানে বসিয়ে দিলাম, দিয়ে যে ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করতে আমার 3,45,000 টাকা ইজিলি ট্রান্সফার হয়ে গেল। আমি এখন আমার এই পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোডের অপশান আছে, এই ডাউনলোডের অপশানের উপরে ক্লিক করলাম। ডাউনলোডের উপরে অপশান ক্লিক করতে এই যে পেজ খুলে গেল। এই যে অ্যামাউন্টের জায়গায় 3,45,000 টাকা শো করছে ডান সাইডে। তারপরে ডেট কত তারিখ, কোন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি, তারপরে রেফারেন্স নাম্বার, সব ট্রানজাকশান আইডি সব শো করছে। তো আমি এই যেখানে সেভ অপশান আছে, সেভ অপশানের উপরে ক্লিক করলাম। করার পরে আমি এই যে সেভ করে রেখে দিলাম। সেভ করে রেখে দেওয়ার পরে এই পেজটিকে আমি কেটে দিলাম। 3,45,000 টাকা যে ট্রান্সফার হয়েছিল সেটি ইজিলি সাকসেসফুল এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। তো এই যে নিচে ডান সাইডে নিচে শো করবে 3,45,000 টাকা রিসেন্ট ট্রানজ্যাকশানের পাশে। তো আমি এখন লগ আউট করে দেবো। এই জন্য প্রথমে এই যে উপর সাইডে লগ আউটের উপরে ক্লিক করব। করার পরে ইয়েস অপশান যে আছে, এই ইয়েস অপশানের উপরে ক্লিক করব। ইয়েস অপশানের উপরে ক্লিক করতে আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে লগ আউট হয়ে গেল।